ফারুক ভাই ভাই কি খাচ্ছেন আপনি আজকে? এটা হলো মাসকালার রুটি। এটা মাসকালের রুটি। চাঁপাইনবাবগঞ্জের ভিআইপি খাবার, সকালের নাস্তা। ও এই সেই নাম শুনছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের মাসকালের রুটি এইটা। আর ওই যে হলো হাঁসের মাংস। ও হো ফারুক ভাই, আপনি তো মাথা নষ্ট করে ফেলেছেন তাহলে। ভাই এটা তো সচরাচরে পাওয়া যায় না, কোনো জায়গায় পাওয়া যায় না। আপনাদের না ভাই, চাঁপাইনবাবগঞ্জ ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না এই রুটিটা। হ্যাঁ তো ফারুক ভাই, ভাই, এই রুটি কি আপনি সকালবেলা কি এখন বানালেন? হ্যাঁ এখন টাটকা গরম দেখতে হবে না। ও ভাই, তাহলে একটু খেয়ে তো দেখতে হয় যে মজা কেমন। খাও খাও। সো গাইস, এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মাসকালের রুটি, আর এটা কিন্তু অনেক সুস্বাদু একটা খাবার, যেটা হাঁসের মাংস দিয়ে আমরা এই খাবারটা এখন খাবো। টেস্টটা দেখি কেমন। তো ফারুক ভাই, আপনি কি প্রত্যেকদিন সকালবেলায় এই খাবারটা খান? আমি প্রতিদিনই খাই, প্রত্যেক দিন? প্রতিদিন। যাক, আপনার খাবারটা তো খুব ভিআইপি তাহলে। এটা কি বাড়ি থেকে নিয়ে এসেছেন আপনি? বাড়িতে আটা মাটা নিয়ে এসছি, ওই যে হাঁস তুলে এসছি, এখানে রান্না করতেছি। ও সো গাইস, এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মাসকালের রুটি, আর আমরা এই রুটিটা একটু খেয়ে দেখবো এটার স্বাদ কেমন। বিসমিল্লাহ। অসাধারণ স্বাদ, মাসকালের রুটি মানেই অসাধারণ স্বাদ। তো গাইস, আপনাদের ভাই এটাতে কী কী দিতে হয় মাসকালের রুটির সাথে? মাসকালের রুটির সাথে হলো কি কি আটা যুক্ত করতে হয় সাথে? মাসকালের আটা মেশিনে ভাঙায় বা কেউ হাতে পিষে। হ্যাঁ। আর হলো ধানের চাউলের গুঁড়া, এটা মানে এটা হলো তোমার আলো চাইলের গুঁড়া, মানে আলো চালকে মেশিনে ভাঙায়। ও আচ্ছা আচ্ছা, তারপর? সিদ্ধ চাল না, এটা আলো চাইল, মানে ধান ভাঙাতে হয় আগে, হ্যাঁ, দিয়ে তখন এটাকে মেশিনে আটা বানাতে হয়। ও হো আচ্ছা আচ্ছা। সো গাইস, দেখেন, আপনারা বুঝতেই পারলেন। আপনারা যারা এভাবে মাসকালের রুটি খেতে চান, আপনারা তো সব বুঝতেই পারলেন কি কি দেওয়া লাগে এতে, না ফারুক ভাই? হ্যাঁ, ফারুক ভাইয়ের এখানে এই নাম্বার যোগাযোগ করবেন আপনারা। ফারুক ভাই কিন্তু মাসকালের রুটি প্রত্যেক দিন উনি সকালবেলা ঘুম থেকে উঠে এভাবে কিন্তু মাসকালের রুটি বানায় সকালবেলা উনি নাস্তা খায়। তো ফারুক ভাই, এটা তো অসাধারণ স্বাদ। আর এটা কোনো জায়গায় পাওয়া যায় না, শুধু আপনাদের চাঁপাইনবাবগঞ্জ ছাড়া কোনো জায়গায় এই রুটিটা পাওয়া যাবে না। বাইরে পাওয়া যায়। আমরা ঢাকাতে অন্য অন্য জায়গায় কিন্তু এমনি খেয়ে থাকি, কিন্তু এ ধরনের সুস্বাদু খাবার কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। না না।